এই যে রাজার বেটা, তোকে তো দেখে মনে হচ্ছে তোর শরীর একদম ফুরফুরে। তা কখন কাজ দেখতে বেরোনো হবে শুনি? কাজ? আর আমি হ্যাঁ, লক্ষ টাকা একেবারে এসে জমা করব দেখবে। হ্যাঁ, লক্ষ টাকা। বাই দা ওয়ে, আমার এখন কিছু জরুরি কাজ রয়েছে, তাই এখন আমি যাচ্ছি। কখন ফিরবো তা আমি বলতে পারছি না। তবে তুমি কিছু চিন্তা করো না, তোমার টাকা নিয়ে দরকার তো, ও সব জোগাড় হয়ে যাবে। ওইসব জোগাড় হয়ে যাবে বললে তো হবে না। তুমি মারা একদিন 10 টাকা দিয়ে প্রতিদিন 50 টাকার গাঁড় মেরে যাবে, সেটা চলবে না বাবু। একটা মান্থলি স্যালারি সিস্টেম তৈরি কর, আর সেইটা এসে আমায় বল। তারপর আমি বুঝে নেবো তোকে এখানে কিভাবে রাখা যাবে আর কিভাবে তোকে এখানে বসিয়ে বসিয়ে গেলানো যাবে। তুমি সর্বদা পর আমার পিছনে কেন পড়ে থাকো বলো তো জাম্বু? বলি নিজের ছেলেটার দিকেও তো নজর দিতে পারো তো নাকি? গোবরা আমার ছেলে, আমি মরে যাওয়ার পর সে আমার সমস্ত বিষয় সম্পত্তি পাবে। কিন্তু তুই তো পারা উটকো ঝামেলা, নিজের ঘর দর বাড়ি সব বেঁচে দিয়ে এখানে বাড়া একেবারে গেড়ে বসেছিস। বলি তুই বইয়ের ভাই হোস বলে দিন রাত পোঁদ মারতে দেবো নাকি? হ্যাঁ ঠিক আছে ঠিক আছে, ব্যবস্থা করে নিচ্ছি। হ্যাঁ, সকাল সকাল আমরা চলে এসেছে মানে মাথাটা খেতে। কি হয়েছে? না না, কিছু না, আমি চললাম। না না, তাই বললে হয় নাকি? কিন্তু তুই ভেবে দেখ একবার বিষয়টা। তুই কিরে, যা তোরা এখানে? তোদেরকে তো আমি কখন থেকে খুঁজে বেড়াচ্ছি। সে কেন? সে সকাল থেকে কোনো বৌদি জোটে না নাকি? এই দেখ, একদম ফালতু কথা বলবি না, ঠিক আছে? সামনে ইলেকশন, কিছু কি ভাবলি তোরা? সে না, তেমন কিছু তো সে ভাবিনি। তোকে বারাকে জিজ্ঞাসা করেছে তেগলা চোদা? আমি তো গোবরাকে বলেছি। আমি আমি আবার কি করব? এইসব রাজনীতি চক্রান্তে পড়তে আমার ভালো লাগে না। কারণ যে সমস্ত সুসম্পর্ক রয়েছে সেইগুলো দেখবি দুদিন পর সব নষ্ট হয়ে গেছে। কিন্তু তাই বলে বারবার ওই অত্যাচারী দলের হাতে আমাদের সুন্দর ভবিষ্যৎ তুলে দেবো? কখনো না। আমাদের কিছু একটা করতেই হবে। সে কি করবি? এবারে কি করব বলুন জ্যোতিষী দাদা? আমার দ্বারাই যে কোনো কাজই হয় না। কেন? এই তো কালকে রাত্রিবেলা ফোনের মধ্যে দেখলি সরকার সকলকে বেতন ভাতা দিচ্ছে, আর সেটা দিয়ে তো নিজের ভবিষ্যৎ চালাবি বলে ঠিক করলি। তবে এখন এত চিন্তা কিসের? এই কি, আপনি এই কথা জানলেন কি করে? আপনার কাছে তো অলৌকিক ক্ষমতা রয়েছে দেখছি। এই দয়া করে আমাকে আমার ভবিষ্যৎটা দেখান জ্যোতিষী দাদা। দয়া করে দেখান না। সে আমি দেখাতে পারি, কিন্তু তার আগে আমার পকেট ভারী করতে হবে। আরে আরে, আমি দেব, আমার কাছে যা আছে আমি সব দেব। আপনার শুধু কত টাকা লাগবে একবার আপনি বলুন না। 1000 টাকার মতো লাগবে। হ্যাঁ, 1000 টাকা? আচ্ছা ঠিক আছে। আপনি যেহেতু আমার ভবিষ্যৎ দেখাচ্ছেন, তার কাছে এই 1000 টাকা তেমন কিছু নয়। নিন নিন, দেখান। আমাকে তোমার নাম বলো। আমার নাম শ্রী চন্দন চুতবংশী। এই আবার কি বলের মতো নাম না পারো? তবে যাই হোক, অনেকদিন পর একটা খবর পেয়েছি, এটাকে ভালো করে পুষিয়ে দিতে হবে। একদম চোখ সরাবি না, মন দিয়ে দেখ কি হচ্ছে। এবার কি চা হয়েছে? বলি, এটা কি চা বিক্রি করছিস নাকি তোর বাপের মুখ বিক্রি করছিস? হ্যাঁ এই দেখো কাকা, সকাল সকাল মাথা খারাপ করো না, ঠিক আছে? চা গেলার হলে গেল, না হলে বাড়া মুটো করে এখান থেকে কেটে পড়ো। যাবো মানে? হ্যাঁ রে গুদমানি বেটা, টাকাটা কি বড় আমি পদ মারিয়ে এনেছিলাম নাকি তোর দোকানের পর সিন্ধুকে ফেলার জন্য? হ্যাঁ, লেওড়া রক্ত জল করা টাকা দিয়ে তোর দোকানে মা চা খেতে বসেছিলাম, ঠিক আছে? হ্যাঁ, আর তুই শুয়োরের বাচ্চা, সেই সব কথা চিন্তা না করে তুই বড় আমাকে বালের মতো চা গেলাচ্ছিস। এই কাকা, এই একদম মুখ সামলে কথা বলে দিচ্ছি। আমি কিন্তু এরপর আর গুরুজন টুরুজন বলে মানে মানবো না, সম্মানও করবো না, এই বলে দিচ্ছি। তোর গুরুজনের ধরে মাকে চুদি, তুমি থেকে ডাইরেক্ট মানে তুই বলে কথা বলছিস, আর এখন মানছিস মানে সম্মান তো রাখছিস? হ্যাঁ, আরে আরে, হয়েছেটা কি? সকাল সকাল চা খেতে এসে কি দেখছি আমি? বলি, কি নিয়ে ঝামেলা বাঁধিয়েছো তোমরা? আরে দেখো না বাড়া, এই শুয়োরের বাচ্চার দোকানে মা চা খেতে এসে আমি দিন দিন মানে লক্ষ্য করে দেখছি, দিনের পর দিন মানে মিষ্টি কমে যাচ্ছে, তার উপরে পাল্টা আবার দুধ কমিয়ে দিচ্ছে। সব মিলে চাটার এমন পিন্ডি চটকে পালা দিচ্ছে যেন ওর বাপের পালা ফুটন্ত মুখ গুলাচ্ছে খানকি ছেলে। এবার তুমি বলো, এই গ্রামের মধ্যে একটাই চায়ের দোকান, তারপরেও যদি এরকম বালের মতো চা করে তাহলে রাত ধরবে কিনা? ঠিকই তো। কেন রে পকাই?
তুই এরকম কেন করছিস? আরে দাদা, আমি করছি কি আর সাধে? বলি আমার নিজের পকেট টাকাও তো দেখতে হবে তো নাকি? না হলে দুদিনেই আমার এই চায়ের দোকানটাকে বন্ধ করতে হবে। দুধের দাম, চায়ের দাম, চিনির দাম সবই বাড়া আকাশ ছোঁয়া হয়ে গেছে। এবার তো শুনছি আবার গ্যাসের দামও বাড়া অনেক বেড়েছে। তার উপর বাড়া আবার গ্যাস পাওয়া যাচ্ছে না। এবার তাহলে তোমরাই বলো আমি এখানে কি করব? এতদিন তুই কি করছিস শুনি? তোর সংসার চলে তো তোর বইয়ের টাকায়। কাকা, তুই কিন্তু বাড়া এখন আমার পার্সোনাল জিনিস আছে অ্যাটাক করছিস। আমি কিন্তু একবার তো সংসার চুলে বাড়া কথা বলিনি। হ্যাঁ, তুই আবার বানা আমাকে কি বলবি? হ্যাঁ হ্যাঁ, চাললেই চুলে নে বানা আবার চোদা বাঞ্চত। যে লেবরা বইয়ের টাকায় ওঠে বসে তার আবার বানা বড় বড় বানা ফুটানি। কানাই, হ্যাঁ, ওই পকায়ের দোকানে এরকম চিৎকার কিনে হচ্ছে রে? শুনে তো মনে হচ্ছে ওই চিরকালের মতো পকেট দোকানে ওই চানি বা চোদগোল হচ্ছে। বটে, চল তো গিয়ে দেখি। তুই জানিস আমরা চাইলে তোর দোকানটাকে এখান থেকে একেবারে গায়েব করে দিতে পারি। বলি এটা কি তোদের বাপের জমিদারি নাকি? হ্যাঁ, আরে হয়েছেটা কি? সকাল সকাল এত ঝামেলা কিসের শুনি? আরে দেখো না গুরু ভাই, দিনের পর দিন এই সুরের বাচ্চা তার নিজের চায়ের একেবারে গান মেরে ছেড়ে দিচ্ছে। আমার কথা না বিশ্বাস হলে তুমি একবার মুখে দিয়ে দেখো, যেন বানার বাপের ফুটোর দম মুদ গেলাচ্ছে খানকি ছেলে। শুধু ওই নাম মাত্র চা, না আছে চিনি আর না আছে দুধ। কিরে, এসব কি শুনছি আমি? দেখো গুরু ভাই, তুমি কিন্তু রেগে যেও না, ঠিক আছে? তুমি আগে এটা বলো, জিনিসের তো আজকাল দাম বেড়েছে, তার উপর বাজার থেকে কিনে নিয়ে এসে এখানে চা বানিয়ে মানুষকে দিতে গিয়ে আমার তো নিজেরই তো বাড়া প্যান্ট খুলে যাচ্ছে। এবার এতে করে নিজের লাভ দেখে যদি চায়ের দাম বাড়াই, তাতেও তো আমাকে বাড়া তোমরা সবাই মিলে গালাগাল দেবে। এবার এরকম অবস্থায় কি করি আমি? সেই জন্য প্রত্যেকটা জিনিসের পরিমাণ একটু একটু করে কমিয়ে দিচ্ছি। আর জিনিসের দাম আমি একই রেখেছি, 1 টাকাও বাড়াইনি। কিন্তু সেখানেও বাড়া সেই একই কথা শুনতে হচ্ছে। একই রকম কথা শুনতে হচ্ছে মানে? তুই মানুষকে ভালো চা খাওয়াবি, তাতে করে বেশি দাম নিবি, ঠিক আছে, কিন্তু তা না করে তুই বাড়া টাকা নিবি, তার উপরে বাড়া বালের মতো জিনিস খাওয়াবি। তাহলে শুধু আমি কেন, রাস্তার নেরি কুত্তা পর্যন্ত তোর মুখে বাড়া মুতে দিয়ে চলে যাবে। এই কাকা, দেখেছো গুরু, দেখেছো কিভাবে আমাকে কথাটা বললে? দেখেছো শিশু বেলায় মনে হয় মানে মুখে মধু দেয়নি কেউ, ওর বাপ মনে হয় লেওড়া বের করে মুখে মুতে দিয়েছিল, তাই মুদ 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 বেড়াচ্ছে বাড়া মুদ। আরে অত চিন্তা করছিস কেন? এবারে ভোটটা আমাকেই দিস, তারপর দেখবি জিনিসের দামগুলো কিভাবে ওই আকাশ থেকে টেনে নিয়ে এসে একেবারে পাতালে ঠেকিয়ে দিচ্ছি। কি বুঝলি? খুব বুঝেছি। বেশি কিছু না, তোমরা শুধু আমাকে সাপোর্ট করে যেও, তারপর বাকিটা আমি দেখে নেবো। আমি তাহলে তোমার হয়ে বক্তৃতা দেব, কারণ তোমার মুখ তো নয়, কি বলতে কি বলে ফেলবে কে জানে। জনগণ যদি তোমার কথাতে একবার ভুল বোঝে, তাহলে কিন্তু মানে একটা ভোটও পাবে না। হ্যাঁ, এটা তুই একদম ঠিক বলেছিস। শোনো মামা, মিডিয়ার সামনেও তুমি একেবারে চুপ থাকবে, যা বলার আমি বলবো, বাকিটা পচা তুই দেখে নিস। হ্যাঁ, তোরা বাড়া আমাকে কি ভেবেছিস শুনি? আমি বাড়া এমএলএ পদের টিকিট নিয়ে ভোটে দাঁড়াবো, অথচ আমি কিছু বলবো না? বলি জনগণকে আমাকে শুধু বাড়া লেওরা দেখিয়ে ভোট দেবে? সবকিছু না তোকে কিন্তু ভাবতে হবে না। ভোটটা জিতে যাওয়ার পর তোর জন্য একটা সুন্দর দেখে স্ক্রিপ্ট রেডি করবো। তুই ওই লেখাগুলো ভালোভাবে মুখস্থ করে নিবি, ঠিক আছে? তারপর স্টেজে উঠে সবার সামনে ওই মাইকে গিয়ে বক্তৃতা দিবি স্ক্রিপ্ট অনুযায়ী, ঠিক আছে? বলছো? ঠিক আছে, তাই হবে। তাহলে আমি যাওয়ার পথে মধুকে বলে যাচ্ছি, ওর জন্য কাউকে সঙ্গে করে নিয়ে গিয়ে আমাদের ঝান্ডাটা রেডি করে। আর তুমিও দাদু আমার সঙ্গে কিন্তু একবার যেও। হ্যাঁ, আচ্ছা, ঠিক আছে, তোরা তাহলে যা, তবে ভালোভাবে বলে দিবি কন্ডম চিহ্নে কন্ডোমের আকারটা যেন ভালো হয়, যে কোনো মানুষ দেখা মাত্র ওই সেই পোস্টারের যেন তাদের দৃষ্টি আকর্ষণ করে। আরে হ্যাঁ হ্যাঁ, ওইসব নিয়ে তোমাকে কোনো চিন্তা করতে হবে না। আরে কাকা, চটির ফিতেগুলোতে একটু চকচকে রং করে দিতে পারতে, তাহলে জিনিসটা আরো ভালোভাবে ফুটতো। বলে তুমি বাপের জন্মে এমন কোনো চটি পড়েছো যার রং চকচকে হয়? এই কাকা, এই একদম বাপ তুলে কথা বলবে না বলে দিচ্ছি। তোমাকে কাজ দেওয়া হয়েছে, তুমি সেটাই করবে। তোমার যদি ভুল হয় সেটা তো আমরা বলবোই। কি হচ্ছে কি কানাই? বলি এত চিৎকার চাচামেচি কিসের শুনি? আরে দেখো না গুরু, এই বালটাকে বলছি ফিতের রঙগুলো একটু চকচকে করার জন্য, আর ঢ্যামনা চোদা বুড়োটা আমার বাপ তুলে কথা বলছে। যা করার ঠিকই করেছে, তাই আর বেশি বাড়াবাড়ি না করে যা প্রচারে বেরিয়ে পড়। ও মা গো মা, তোমরা সব নিজেদের মধ্যে মিটিং করে নিলে হবে? বলি আমি তো তোমাদের দলের মেম্বার, তোমরা ওকেই শুধু একা একা প্রচারে বেরিয়ে যেতে বলছো, আমি কি তবে শুধু রান্না করব? তুইও প্রচারে যাবি? এই না, একদম না গুরু, এই মেয়েদের বাচ্চার সঙ্গে আমি কোথাও বেরোবো না।
লোকের সামনে আমার মান সম্মান বলে আর কিছু থাকবে না। কেন রে তোলাও তো? আমি কি তোর বাপের এর খবর সকলকে জানিয়ে দিয়েছি নাকি? তাতে করে তোর মান সম্মান চলে যাবে। হ্যাঁ তবে রে বাপ ভাতারি, চুপ, যতজনকে পারবি সঙ্গে নিয়ে যাবি। আগে পাদু, তুই জনগণের সঙ্গে কথা বলবি, তারপর কানাই বলবি। দেখেছিস তো মামে গো, এখানে কার পাওয়ারটা বেশি? হ্যাঁ এটা কিন্তু তুমি ঠিক করলে না গুরু। সমস্ত দায়িত্ব আমি পালন করছি, আর এর বেলায় ও আগে থাকবে। আরে আমি বুঝে শুনেই করেছি রে পাগল। জনগণকে প্রথমে নরম মিষ্টি সুরে ভেজাতে হবে, যেটা তোর দ্বারে কখনো হবে না। একমাত্র পাদুই তার মেইলি স্বভাবে মানুষকে পটাবে। দরকার হলে পোঁদ মারতে দেবার মানে বুকিং দিয়ে আসবে। তাতে করে যদি ভোটারদের সংখ্যা না বাড়ে, মানে যে সুরের বাচ্চা পাদুর কথায় রাজি হবে না, তখন তুই তোর হুমকি হম্বিতম্বি দেখাবি। তারপর ওই কবর দেওয়ার ভয় দেখাবি, আরো ইত্যাদি ইত্যাদি অন্য কিছু দেখাবি। মানে যে জিনিসটা তুই ভালোভাবে করিস আর কি। আচ্ছা ঠিক আছে, আমি রাজি। বাহ বাহ, খুব ভালো হচ্ছে, খুব। তুই কি বলিস পচা? আমার তো বেশ ভালোই লাগছে। এবার তোমারও যখন ভালো লেগেছে তখন এটাই সিলেক্ট থাকুক। কি গো, সে তোমাদের হলো? সে ওদিকে চলো, সে ওদিকে তো সব রেডি হয়ে গেছে। ওই তো ওইদিকে সব হয়ে গেছে। কন্ডম মার্কা পোস্টারটা দেখেছিস তো? একেবারে ঝাক্কাস লাগছে। কি সেটা কন্ডম হয়েছে? এই বেটা, এই সেটা তুই কি বানিয়েছিস? কেন কন্ডম বানিয়েছি সেটা কি তোমরা দেখতে পাচ্ছ না? সে আরে গুদমি বেটা, সে বাপের জন্য তুই কোনো বাসে কন্ডম ইউজ করেছিস? না, আমার বউ কন্ডম দিয়ে মজা পায় না বলে আমাকে বলেছে ডিরেক্ট দিতে। তাই আমি জীবনে কন্ডম হাতেও নিইনি, আর আমার দেখাও হয়নি। এই জন্যই সুরের বাচ্চার এতগুলো বাচ্চা খাচ্ছে। এই সে শোন, সে তাদের কর, সে কন্ডমের মাথার দিকটা একটু সে বড় দিকে করে দিবি, ঠিক আছে? সে তার নিচের দিকে একটু গাটারের মতো করে দিবি, সে ঠিক আছে? একটু ঢিবি ঢিবি দেখতে লাগবে, ঠিক আছে? আর সে কালারটা একটু সে সোনালি কালার করে দিবি, ঠিক আছে? আর সে তার উপরে একটু সে সোনালি চিকচিকে রং মেরে দিবি, হ্যাঁ? তাহলে সে একটু চিকচিক চিকচিক করবে। আমার কাছে অত কিছু নেই বাড়া, সাইজটা আমি ঠিক করে দিতে পারবো। রং যা আছে তাই দেবো। খেতে পেলে শুতে চাই। লেওড়া 100 টাকা হাতে ধরিয়ে দিয়ে 500 টাকা কাজ বানাবার ধান্দা মেরেছে লেওড়া মাথা তো। কেউ বাড়িতে আছেন দাদা? তো কি ও দাদা, দয়া করে একটু বাইরে বেরিয়ে আসবেন। কি চাই তোমাদের? আমরা ভোট প্রচারের জন্য এসেছিলাম দাদু। বলছিলাম যে এবারের ভোটটা আমাদেরকে দেবেন, কেমন? তা তোমাদেরকে ভোট দিয়ে আমার কি লাভ? ও মা, এত কিছু দিচ্ছি তাতেও হচ্ছে না। আচ্ছা ঠিক আছে, কি লাগবে বলুন, বিশেষ করে আপনার জন্য স্পেশাল ভাবে ব্যবস্থা করে দেওয়া হবে। আচ্ছা আচ্ছা, আমার লাগবে বলতে তেমন কিছু না। আসলে আমি ছোট থেকে বড় হয়েছি ওই রাস্তার লোকের কাছে, এমনকি বন্ধুদের কাছে পর্যন্ত শুনেছি, কিন্তু এখনো পর্যন্ত আমি একবারও চেকে দেখিনি। চেকে? হ্যাঁ, চেকে দেখিনি। আরে কিসের কথা বলছেন, একটু পরিষ্কার করে বলুন না। আমাদের কি শুধু এখানেই পড়ে থাকলে হবে? আমাদের তো আরো 4-5টা বাড়িতে যেতে হবে তো, নাকি? ইউ শাট আপ, তোর তাড়া থাকলে তুই যা, আমাকে আমার কাজ করতে দে। এই যে দাদু, আপনি বলুন, আপনি কিসের কথা বলছেন? আপনি কি চেকে দেখতে চান? ওই একটু রাশিয়ান মাল। হ্যাঁ বাবারা, এই আর কি। খানকে ছেলের মরার বয়স হয়ে গেল আর এখনো রাশিয়াল মাল গিলবে। বানা আমাদের কপালে কখনো জোটেনি, সেই জন্য বানা আমরা দিনরাত রাশিয়াল মালের কথা ভেবে বানা হ্যান্ডেল মেরে মরছি। আর এই বুড়েছেটা রাশিয়ান খাবে, মানে সাক্ষাৎ। ঠিক আছে দাদু, তোমার ব্যবস্থা হয়ে যাবে, কেমন? আর যদি না দিতে পারো তখন কিন্তু এই বৃদ্ধকে অপদস্থ করার জন্য তোমাদেরকে আমি মানহানির মামলাতে ফাঁসিয়ে দেব, এই বলে দিলাম। আরে দাদু, আপনি চিন্তা করছেন কেন? ও পাঁদু রাশিয়ান মাল জোগাড় করে দিতে না পারলে
প্রতিদিন সময় করে এসে তোমার ল্যাবড়াটা একবার করে চুষে দিয়ে যাবে ওখানে। এবার তাতেও যদি আপনার শখ না মেটে তখন ওর পোঁতটাকে ধরে হালকা করে মেরে দেবেন, কেমন? আচ্ছা বেশ। এত দাঁত কেলিও না বাড়া, লোকের সামনে কি ওরকম দাঁত কালানে বাঞ্ছারাম হয়ে থাকলে জনগণ তখন ডিরেক্ট মুখে মুতে দিয়ে পালাবে বাড়া। তুই বাবা তুই আবার আমাকে কি মনে করিস বলতো? হ্যাঁ হিজড়ে তুমি আমাকে এইভাবে লাথি মারলে তো মামা আমি কিছু করিনি, তারপরেও তুমি আমাকে লাথি মারলে আজকে দিনটার কথা মনে রাখবে। আমি কিন্তু এর বদলা নেব। হ্যাঁ হ্যাঁ যা যা, তুই আমার বাল ছিড়বি। কানাইকে এইভাবে মারাটা তোমার কিন্তু উচিত হয়নি মামা। সব উচিত হয়েছে। লেওরা ফচকে চোদার পাড়া সর্বদাই দেখেছি মানে আমাকে অসম্মান করে কথা বলে। এবারে যা দিয়েছি মানে বুঝে যাবে। এবারে তুমি বুঝবে, চলো। জনতার সামনে এরকম হট মেজাজের রূপ দেখো না বাড়া, তাহলে জনতা ডাইরেক্ট চুলের মুঠি ধরে পোঁত মেরে ঘরে পাঠিয়ে দেবে। তখন তোমার পায়ের উপরে পা তুলে সারা জীবন কাটিয়ে দেবে, মানে বেরিয়ে যাবে তখন গা দিয়ে হুড় করে। আচ্ছা আচ্ছা ঠিক আছে, চল চল। কেউ বাড়িতে আছেন? কই গো শুনছেন? হ্যালো, এক্সকিউজ মি, কেউ বাড়িতে আছেন? এই বাবান, বাইরে দেখে আয় তো কে এসেছে। পারলে সঙ্গে করে 2-1 টাকা নিয়ে যাবি। কোনো ভিখারি হলে সঙ্গে সঙ্গে হাতে টাকাটা দিয়ে বিদায় করে দিবি, নাহলে সকাল সকাল এখানেই বসে পড়বে গেলার জন্য। আমার হচ্ছে যত জ্বালা, তোর বাবা হচ্ছে মাটির মানুষ, সে আবার কোনো ভিখারির বাচ্চাকে দেখলে ভাবে কোনো ঠাকুর দেবতা তার রূপ নিয়ে তাকে আবার পরীক্ষা নিতে এসেছে। আর তার এই অন্ধবিশ্বাসের জন্য আমাদের মাসের খারাপ সবাই একদিনে সাবার হয়ে যায়। কি আমাকে ভিখারি মনে করে এত কিছু বলে গেল? তুমি তোমার বলেছো এরকম ভাবে? বাড়িতে কেউ আছেন বাবা? এমন করে বলছে যেন কতদিন খেতে পাইনি। আরে পচাদা, তোরা সব একসঙ্গে এখানে কি ব্যাপার? সঙ্গে তো আবার মামাও এসেছে দেখছি। তোর মা যাকে ভিখারি মনে করে তোকে টাকা দিয়ে বাইরে পাঠালো সেটা আমি। সরি মামা, সরি। ও মা একটু ওরকমই, কোনো কিছু আগে থেকে না দেখে উল্টো পাল্টা বলতে শুরু করে দেয়। উল্টো পাল্টা বলে দিলে বললেই হলো। মানে একদিন মানে তোর মাকে ধরে এমন চুতে দেবো, সেই দিন মানে উল্টো পাল্টা কথা বলা মানে বেরিয়ে যাবে। এই শোন বাটুল, তুই সাইজে জিরো হলো দেখলে কিন্তু বোঝা যায় না যে তোর 18 হয়ে গেছে। তা তোর ভোটার কার্ড হয়ে গেছে তো নাকি? হ্যাঁ, এই বছরই তো হলো। নতুন ভোট দেবো এই জীবনে প্রথমবার। তাহলে এবারের ভোটটা মামাকে দিস। মামা ভোটে দাঁড়িয়েছে, কিন্তু তোমাদের চিহ্নটা কি? আরে এটাই তো আমাদের চিহ্ন, দেখতে পাচ্ছিস না? এইটা তোমাদের চিহ্ন? আমি তো ভাবলাম বা তোমরা কন্ডমের দোকান খুলে বসে বলে এরকম ছবি ড্রয়িং করে নিয়ে যাচ্ছ। কন্ডম বলতে নেই বাচ্চা, বলো নিরোধ। যে করবে পক পক করে বের করা অগন্তি শিশুদের বিরোধ। আরে বাস মামা, তুমি তো দারুণ দিলে গো। আচ্ছা যাই হোক, এ ভাই ভোটটা তাহলে মামাকে দিস। হ্যাঁ, আমরা যদি জিতে যাই তখন তুই বা তোর পরিবারের যে কোনো সদস্য যা চাইবি তাই পাবি। সত্যি বলছো? আরে হ্যাঁ রে পাগল, হ্যাঁ। জামা কাপড়, ঘর বাড়ি, বেকার ভাতা, তারপর স্কুলের সাইকেল থেকে ইত্যাদি ইত্যাদি যাবতীয় জিনিস পাবি। এসব কে চাই? তুমিও না গোবরাদা, আমি হাইটে গেরা বলে কি তুমি আমাকে এখনো কিছু ছোটই মনে করেছো? ভুলে যেও না, আমি এবারে ভোট দেবো। আমি আর ছোট্ট নেই, তাই আমার ফুটো চাই। ঠিকই শুনেছো, ফুটো চাই, ফুটো। তার মানে তুই মাঝে সাপ্লাইয়ের কথা বলছিস? একদম ঠিক কথা বলেছ। যদি দিতে পারো তাহলে আমাদের বাড়ির 10 জনের 10টা ভোটই তোমরা পাবে, তোমরা মানে মামা পাবে। আচ্ছা আচ্ছা, তোর জন্য একেবারে ডাসা দেখে মাল জোগাড় করে দেবো, কেমন? সকাল দুপুর রাত পক পক করে নিবি করে কাট। আমার জন্য কোনো ব্যবস্থা করতে হবে না, কারণ তোদের মতো চুটিয়াকে আমি ভোট দেবো না। এত বড় কথা তো ভালো করে মনে রাখবেন কথাটা।
কারণ এবারেও জিতবো তো আমরাই। তখন তোর বউ আর মেয়েকে তোরই চোখের সামনেতে তুলে নিয়ে যাবো, আর এই পাদুকে দিয়ে চাটাবো, তখনও তুই কিচ্ছু করতে পারবি না। আর সব শেষে তোকে তোর বাড়ির মধ্যে পুকুর খুঁড়ে সেই জলের মধ্যে তোকে চুবিয়ে মারবো। ভালো করে মনে রাখিস কথাটা। নাও হলে তো, শুধু শুধু কেন এত জীবনে খেলা করছো তুমি? তার থেকে বরং তুমি রাতে চলে এসো, আমি মুখেও নেব আবার লাগাতেও দেবো। আর তার বদলে তোমাদের সব ভোট শুধু আমাদের চটি চিহ্নতে টুক করে দিয়ে দেবেন, কেমন? টুক করে। তুমি মামা সত্যি কি যে বলবো তোমায়। বলি তুমি কি এখন সকাল দুপুর রাত ওর ঠাপানোর জন্য কোথা কোথা থেকে মাগি জোগাড় করে দেবে শুনি? আরে পাগল, ওটা হলো কথার কথা। আমি কি সত্যি সত্যি ওর জন্য পক পক করার জন্য মানে মেশিন খুঁজে দেবো নাকি? হ্যাঁ, মানে এনে দিলেই কোথায় গিয়ে দেখবো বাটুলের বাপের মতন মানে 10 জন করে মানে মেম্বার বানিয়ে ফেলেছে। তার মানে তুমি গুরুদের মতো কেস করতে চাইছো, তাই তো? হ্যাঁ, একদম ঠিক ধরেছিস। না না, এরকম করো না মামা। জনতা পরিবর্তনের লড়াই লড়ছে, আর পরিবর্তনের পর যদি একই জিনিস হয় তাহলে মানুষ ফেড আপ হয়ে গিয়ে আর কোনো সরকারকেই মানবে না, দেখবে। তখন প্রত্যেকটা জনতা আইন নিজের হাতে তুলে নিয়ে সকল জায়গায় মানে আইন ভঙ্গ করবে। তাই বুঝে সামলে কাজ করো। আরে বাড়া, মানুষকে ভালো জিনিসই দেবো রে, দেবো। এখন যারা যে যে জিনিস চাইছে সেগুলোতে শুধু আমার মতো করে হালকা স্মাইল দিয়ে হ্যাঁতে হ্যাঁ মিলিয়ে যা, তারপর দেখবি আমি কি করব। কি হবে বলতো? তোর কি মনে হয় আমাদের প্রিয় মামা ভোটে জিততে পারবে? সবই জনগণ আর গণনার উপরে নির্ভর করছে ভাই। কিরে, তোরা সব এখানে? বলি ভোট দিতে যাবি কখন? তোমার মতো আমাদের- নাকি আমরা যে বারা বইয়ের ফুটো দিকে তবেই বারা ভোট দিতে যাবো? হ্যাঁ হ্যাঁ, আমাদের ভোট সেই সকাল সকাল দেওয়া হয়ে গেছে। কি হচ্ছে কি পচা? তোর মুখ দিয়ে কি কোনোদিনও ভালো কথা বের হবে না? ধুস, শোন চুদি ভাই, আজকে তোকে আমি ছেড়ে দিলাম শুধুমাত্র ভোটের জন্য। কেন? শুধু ফলাফলটা একবার বেরিয়ে যাক, তারপর তোকে সমেত তোর মাকে কেমন ঠাপাবো দেখবি বাড়া। উফ, কি ভিড় রে মধু! এত মানুষ আদৌ আমাদের গ্রামের মধ্যে থাকতো? সেটা ভোট মামা, সে যে যেখানে থাকুক না কেন সবাইকে সে এক জায়গায় এসে জড়ো হতেই হবে। সে ওই দেখো মামা, সে আমাদের পিছন দিয়ে একটা ভোটার আসছে। এই যে দেখে শুনে দেবেন। হ্যাঁ, যত সব বাজে লোক। থু। এসব তুমি না মামা, তুমি সে পাশে নিজের দোষের লোকের কাছে হাসির সে পাত্র হয়ে দাঁড়াও। আরে আমি কি করলাম বানাটা? হ্যাঁ, আমি তো হাসি মুখে ভালো কথাই বললাম। ওই মাগিকে চুলির মুঠি ধরে কি বানা থাপাতে গেছিলাম নাকি? হ্যাঁ, তাই বলে সে ওরকম ভাবে হে হে করে সে দাঁত কেলি কথা বলতে হলো? সে বানা এই বোর্ডে খারাপ ভাবলো বললেই তো বানা সে তোমার মুখে থুক করে থুতু দিয়ে পালালো। হ্যাঁ, সে একটা ভোট পুরো মায়ের ভোগে চলে গেল তো। হ্যাঁ, গেল তো গেল, তাতে আমার পাল ছেড়ে গেল। সে এরকম করলে কিন্তু মানে তুমি একদম জিততে পারবে না। তখন সেই গোবরের বাপের মা দিনটা সে খিস্তি শুনতে হবে মনে করে, আর সে ক্লাবে বসে এসে মানে ফটকে মা দাদাগিরি করতে হবে, ঠিক আছে? উফ, লেওরার মাথা টেনশনে পায়খানা পেয়ে গেল। মানে কখন ফলাফল ঘোষণা করবে বলতো? আরে শান্ত হয়ে বস, অত চিন্তা করছিস কেন? এবারে ও আমরাই জিতবো। সকলে মন দিয়ে শুনুন, এবারের ভোটে কন্ডম পার্টি চটি দলকে খুবই হাড্ডাহাড্ডি টক্কর দিয়েছে। তবে এবারে জনতা যেটা করলো সেটা একেবারেই অভাবনীয়।
দীর্ঘ 15 বছর চটিপাটি কিছু কিছু মানুষদের চেটেছে, আবার কিছু কিছু মানুষদের ঠাপিয়েছে, কিন্তু এবারে তাদের শেষ রক্ষা হলো না, কারণ এবারের ভোটে জয়ী হয়েছে কানুন। এটা কি হলো? তোর ভবিষ্যৎ। হ্যাঁ? তাহলে কি আমি ওই বোম ব্লাস্টে মারা যাচ্ছি? তুমি মারা যাচ্ছ কি পথ মারাচ্ছ সেটা তো তুমি তোমার নিজের চোখেই দেখলে, আমি তার দেখিনি। এই কার মেরেছে বাড়া? না না, এই সাবধানে থাকতে হবে। এই টাকা পাঠিয়ে দেবে। আমার কাছে খুচরো নেই, আমি এক্ষুনি এসে দিচ্ছি, কেমন? টাকা না দিলে দেখেছিস তো আমার কত ক্ষমতা, ঠিক সময় আমার টাকা না দিলে তোর জীবনে পুরো গ্রহণ লাগিয়ে দেবো, এই বলে দিলাম। এই না না, আমি তো দেবো বললাম, দেবো। আমি তাহলে এখন আসি, কেমন? কি ব্যাপার দাদু, তুমি আবার হঠাৎ করে এরকম চেয়ার ছেড়ে মেঝেতে বসতে গেলে কেন আমাদের মতো? ওই চেয়ারে বসে বসে আমার গাঁড় একেবারে ধরে গেল, তাই জন্য ভাবলাম মাটির মানুষ আবার মাটিতেই ফিরে আসি। তাহলে তোমার জন্য যে চেয়ারটা কেনা হলো ওটার কি হবে? যেমন আছে তেমনই থাকবে, এরপর যখন আমি বসতে পারবো না তখন তোরাই ধরে বসিয়ে দিবি। মালটার অন্য কিছু মতলব আছে নিশ্চয়। কিছু কি বললি? বললাম এই বুড়ো চোদার অন্য কিছু মতলব আছে, তুই দেখে নিস। এই মাল হচ্ছে একেবারে জাত ঘুঘু। কিরে সারাদিন কোথায় ছিল হে বন্ধু? ওই একটা কাজে ছিলাম। তুমি আর কাজ? হ্যাঁ, তাহলেই হয়েছে। সেই কাজের আর কোনো মান সম্মান থাকবে না রে গোবরা। এই বলি, বড়দের সঙ্গে কিভাবে কথা বলতে হয় সেটা তোর মা বাপ শেখায়নি? হ্যাঁ, তা তুমি তো বর্তমানে অন্য একজনের মা বাপের গান মেরে খাচ্ছ, তাদের থেকে কিছু শিক্ষা দীক্ষা দেখতে বা নিতে পারছো না? ধুর বাড়া, এই সমস্ত কিছু কিছু গুদমানি ব্যাটাদের জন্য আমার বাড়া ক্লাবে আসতেও ইচ্ছে করে না। তুই পালাচ্ছিস কোথায় রে চুদি ভাই আমার? তোকে নিয়েই তো আমাদের কাজ রে চুদি ভাই। কাজ? আমি বারা কোনো কাজ টাজ করতে পারবো না, এই মানে আগে থেকে আমি বলেই দিলাম। আরে তোমাকে কোনো কাজ করতে হবে না, তুমি শুধু দাঁড়াবে। তাহলে এখন কি আমি বসে রয়েছি? এই তোদের হেয়ালি মার্কা কথাগুলো কবে ছাড়বি শুনি? ডাইরেক্ট তো মামাকে বলে দিতেই পারিস যে মামা এবারের ভোটে তুমি প্রার্থী হয়ে দাঁড়াবে। হ্যাঁ, ভোট?